আমরা জৈব রসায়নের সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বন কাকে বলে বোঝানো সক্ষম করে চেষ্টা করেছি। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা ছিল, তো তার মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি কার্বন পরমাণুগুলো সরল শৃঙ্খলে আবদ্ধ থাকে, মুক্ত শৃঙ্খলে আবদ্ধ থাকে, তখন তাকে বলা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। আর তোমার হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলোর মধ্যে সরল শৃঙ্খলে আবদ্ধ হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর মধ্যে যদি কী হয়, অন্তত একটি দ্বিবন্ধন থাকে, তখন তাকে অ্যালকিন, ALKANE, অ্যালকিন। এবার দ্বিবন্ধন যদি ত্রিবন্ধন থাকে, অন্তত একটি ত্রিবন্ধন থাকে, তখন তো বলে অ্যালকাইন, অ্যালকাইন। এবার তুমি দেখো তোমার জৈব যৌগের অসংখ্য জৈব যৌগ আছে। আগে জৈব যৌগগুলোর নাম হেফাজত করা হতো, মানে কোনো একটা জৈব যৌগগুলোর নাম, যেমন তোমার বিউটেনটা মাখন থেকে পাওয়া যেত, বাটার থেকে বিউটেন পাওয়া যেত, সেই জন্য ওটাকে বিউটেনকে বাটার থেকে বিউটেন পাওয়া যেত বলে ওটার নাম তখন বিউটেন ছিল। মিথেন গ্যাসটা মার্স গ্যাস, জলাভূমি থেকে উৎপন্ন মার্স গ্যাস থেকে তোমার মিথেন গ্যাস পাওয়া যায়, ওর জন্য মিথেন নাম ছিল। এরকম বিভিন্ন উৎস থেকে পাওয়া বা বিভিন্ন বিজ্ঞানীর নাম অনুসারে অনেক জৈব যৌগের নাম ছিল। এর ফলে কী হতো, পৃথিবীতে প্রায় 200টি দেশ আছে। এবার 200টি দেশের যদি এক একটা দেশে এক একটা একই জিনিসের একাধিক নামে পরিচিত থাকে, তাহলে পরে যখন ভারত থেকে যখন কেউ ইংল্যান্ডে কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যাবে, ওর এখানে যদি একরকমভাবে পড়াশোনা করে যায়, একই নাম যদি কোনো অন্য নামে পরিচিত পায়, তাহলে তো কিছু বুঝতে পারবে না। তাহলে এমন একটা সিস্টেম তৈরি করলো যে সারা পৃথিবীতে মানুষরা যেন একটা বিশেষ যৌগকে, জৈব যৌগকে একটা বিশেষ নামেই চিনতে পারে। সেই সরলতম যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ইপ্যাক পদ্ধতি। ইপ্যাক পদ্ধতিতে IUPAC ইপ্যাক পদ্ধতি, এটা হচ্ছে পুরো কথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল, INTER ইন্টারন্যাশনাল, NATIONAL ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, CHEMISTRY ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরা কী করেছিল 1967 সালে, in 1967, 1967 সালে একটা বিভিন্ন রকম জৈব যৌগগুলোর একটা নামকরণের একটা সরলতম পদ্ধতি দিয়ে গেছে। সে বিজ্ঞানীরা যে সরলতম পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতিতে বিভিন্ন যৌগের নামকরণ আমরা দেখব। ঠিক আছে, প্রচলিত নামটাও দেখব, ইপ্যাক পদ্ধতিতে যে নামগুলো আছে সেটাও দেখব। তো এখানে জৈব যৌগের কার্বন পরমাণুর সংখ্যা, জৈব যৌগের কার্বন পরমাণুর সংখ্যা, কথা বন্ধ, জৈব যৌগের কার্বন পরমাণুর সংখ্যা। এবার এই জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে, এদিকে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে
তিনটি অংশ রয়েছে। তিনটি অংশ কি? একটা শব্দমূল, এটা হচ্ছে প্রত্যয় বা সাফিক্স, আর এটা হচ্ছে প্রিফিক্স। এটা শব্দমূল। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে তিনটি অংশ আছে। জৈব যৌগের নামকরণের তিনটি অংশ। জৈব যৌগের নামকরণের তিনটি অংশ কি? এটা শব্দমূল, শব্দমূল, ফোন ধরা যাবে না। শব্দমূল, তারপরে প্রত্যয়। এই শব্দমূল বা ওয়ার্ড, WORD, ওয়ার্ড, রুট, ROOT, প্রত্যয় সাফিক্স, SUFFIX, সাফিক্স, আর আছে প্রত্যয়, প্রিফিক্স, PREFIX, প্রিফিক্স। এরপরে আমরা এখানে লিখব প্রচলিত নাম, প্রচলিত নাম ও গঠনমূলক সংকেত, গঠনমূলক সংকেত। আর এখানে আছে ইপেক পদ্ধতিতে নাম। এই ছকটা আমরা তৈরি করব। এটা উপপত্য নয়, উপসর্গ লেখা রয়েছে। উপসর্গ বা উপপদ, উপসর্গ বা উপপদ, যার ইংরেজিটা হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, এরপরে দেখো জৈব যৌগের কার্বন পরমাণুর সংখ্যা। একটি কার্বন পরমাণু, যদি কোনো জৈব যৌগের মধ্যে একটি কার্বন পরমাণু থাকে তাহলে তার শব্দমূল হবে মিথ। ময়হর্ষি মিথ, METH, মিথ। একটি যদি কার্বন পরমাণু থাকে তার শব্দমূল কী হবে? মিথ। দুটি কার্বন পরমাণু থাকলে, দুটি কার্বন পরমাণু যদি থাকে তার শব্দমূল হবে ইথ, EATH, ইথ। তিনটি কার্বন পরমাণু থাকলে তার নাম হচ্ছে প্রোপ, PROP, প্রোপ। চারটি কার্বন পরমাণু থাকলে, চারটি কার্বন পরমাণু থাকলে তার নাম বিউট, BUTT, বিউট। তো বাড়ির লোকেশন লিখবে এগুলো। একটা টি এখানে বাঁট কিন্তু করবি না, বিউট। এটা কিন্তু বাঁট উচ্চারণ করবে না, বিউট। এবার প্রত্যয় যখন অ্যালকেন ALKANE, অ্যালকেন যৌগের প্রত্যয় সমান হবে ANE। যেগুলো অ্যালকেন যৌগ হবে
তার প্রত্যয় হচ্ছে এন। এই যে এ এনই আছে, এই যে এ এনই, অ্যালকেন যৌগ বুঝতে পারছো কোনটা? সম্পৃক্ত হাইড্রোকার্বন যার সাধারণ সংখ্যা CnH2n+2, তার প্রত্যয় হচ্ছে এ এনই। আচ্ছা, অ্যালকিন ALKENE, অ্যালকিন যৌগের প্রত্যয় এন, ANE, এন ENE, এন। এই যে অ্যালকেন বানানোর মধ্যে অ্যালকিন, এটা অ্যালকিন, ওটা অ্যালকেন, ওটার উচ্চারণ হচ্ছে অ্যালকেন, অ্যালকেন কয়জফলা আকার দন্তন্য। আর এটা হচ্ছে অ্যালকিন, কয়সী দন্তন্য, অ্যালকিনের প্রত্যয় হচ্ছে ENE। কথাটার মধ্যে ঢুকে আছে লক্ষ্যটা কথাটা। আর অ্যালকাইন যদি হয়, অ্যালকাইন KYNE, অ্যালকাইন যৌগের প্রত্যয় বুদ্ধি করে কি বলা যাবে? প্রত্যয় হচ্ছে এটা যে YNE, এই যে YNE, অ্যালকাইন, তাহলে এইটুকু মুখস্থ করে ফেলি। যদি অ্যালকিন যৌগ হয়, প্রথমে অ্যালকেনের প্রত্যয় হচ্ছে কত? ANE। আর যদি অ্যালকিন হয় তার প্রত্যয় হচ্ছে ENE। আর যদি অ্যালকাইন হয় তার YNE। এই যে উপসর্গ বা উপপদ যেটা আছে, এটা মূলত তোমার কার্যকারী মূলকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কার্যকারী মূলক যেগুলো আছে, এটা তাদের জন্য এটা প্রযোজ্য। এটা কার্যকারী মূলক। এই যে উপসর্গ যেটা লিখেছি, উপসর্গ বা উপপদ, এটা আসলে কার্যকারীমূলক, জৈব যৌগের কার্যকারীমূলক। দাদারে, যখন আমি জৈব যৌগে এরকম দেখবো OH, মানে না হাইড্রক্সিল, কয়শয় হস্যি ল, হাইড্রক্সিল মানে OH। হাইড্রক্সিলের প্রতীকটা কি? মানে হাইড্রক্সিল একটা যৌগমূলক, হাইড্রক্সিল একটা মানে এখানে যৌগমূলক বা কার্যকারীমূলক, জৈব যৌগের কার্য হাইড্রক্সিল OH। এর প্রত্যয় কি হবে? এর উপ মানে OX হাইড্রক্সিলের উপসর্গ এটা হচ্ছে L। হাইড্রক্সিল যদি থাকে, এর উপসর্গ হিসাবে L হবে, যেমন মিথানল, না মিথাইল অ্যালকোহল, মিথানল, মিথাইল অ্যালকোহল, মিথানল বলা হবে, মিথানল, ঝামেলা করা করছে, হয় শুধু OL, না ভুল করেছি, এটা OL হবে, এটা OL, ভাই ঠিক করো, এটা OL। হাইড্রক্সিলের উপসর্গটা কি হবে? OL। আর অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে CHO, এর
উপসর্গ হচ্ছে এল, এ এল, এল অজবলাকার ল, এল। অ্যালডিহাইডের উপসর্গ হচ্ছে এল। অ্যালডিহাইড এর উপসর্গ হচ্ছে এল। প্রথমেটা হচ্ছে অল, ও এল, অল। হ্যাঁ, এটা অল, ও এল, অল, এলা সব পরে বুঝতে পারবি, একটু পরে বুঝতে পারবি। আর অ্যালডিহাইডে হচ্ছে কি এল উপসর্গ। আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, COOH এর, COOH এর প্রত্যয় হচ্ছে কি, এর উপসর্গ এটা হচ্ছে অনিক অ্যাসিড, ওইক অ্যাসিড, OIC, ওইক অ্যাসিড, ACID, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যদি COOH কোনো যৌগের মধ্যে থাকে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের নাম শুনেছি তো, তাদের ক্ষেত্রে এর উপসর্গ হচ্ছে ওইক অ্যাসিড, OIC, ওইক অ্যাসিড। আগে এটা পছন্দ কর, কেনাকাটা পরে হয়ে যাবে। এবার দেখো, এবার দিকে তাকা, আমার CH4 এটা যে মিথেন, এটা কি মিথেন, এর স্ট্রাকচার আমাদের মুখস্থ আছে। মিথেন, এদিকে নজর, মিথেনের স্ট্রাকচার মুখস্থ আছে। মিথেন কীরকম, এরকম C লেখে এর চারদিক থেকে চারটা ড্যাশ বের করে দিয়ে 4 কোণায় 4টা করে H, এটা মিথেন। এর ইপেক পদ্ধতিতে নাম কি হবে? ইপেক পদ্ধতিতে নাম দেখ, মিথেনে একটাই কার্বন পরমাণু আছে, নজরের দিকে, মিথেনে একটি কার্বন পরমাণু আছে, তার শব্দমূল তাহলে কি হবে? শব্দমূল হবে মিথ, মিথ হলো। তারপরে প্রত্যয়টা কি হবে? এন, ANE, তাহলে মিথেন, মিথেনটা মিথেনই হবে। এর প্রচলিত নাম মিথেন, এর ইপেক পদ্ধতির নামও মিথেন হলো। তারপরে কি ইথেন, ইথেন C2H6, দুটো কার্বন, ইথেন কটা কার্বন আছে? দুটো কার্বন, দুটো কার্বন থাকলে শব্দমূল হচ্ছে ইথ, আর এখানে একটা সম্পৃক্ত হাইড্রোজেন অ্যালকেন, এটা তাহলে ইথেন, 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 মিথেন, ইথেন। তারপরে প্রোপেন, প্রোপেন C3H8, C3H8, C সবার মধ্যে একটা করে H দিয়ে দাও। এটার নাম হচ্ছে কি? প্রোপেন, প্রোপেন। অর্থাৎ অ্যালকেন যৌগের ক্ষেত্রে আমাদের প্রচলিত যা নাম আছে, ইপেক পদ্ধতিতে সেই নামই আছে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা এইটুকুন তাই দেখছি তো, অ্যালকেন হাইড্রোকার্বনের ক্ষেত্রে তোমার প্রচলিত যা নাম, ইপেক পদ্ধতিতেও সেই নাম। কেন? আমার এর সঙ্গে মিলে যাচ্ছে, একটা কার্বনে মিথ, দুটো কার্বন থাকে ইথ, আর প্রত্যয় হিসাবে এন হবে, ANE,
তার সঙ্গে মিলে গেছে। বোর্ডের দিকে তাকাও। আমার প্রচলিত নাম ইথিলিন, ইথিলিন C2H4, ইথিলিন, প্রচলিত নাম ইথিলিন। এই গঠনমূলক সংকেত C11C, এখানে H, নিচে H, এই পাশে H, এখানে H, ইথিলিন। এবার এখানে নামটা পাল্টে যাবে, ইপেক পদ্ধতিতে নাম। এদিকে নজর, আরে নজর এদিকে। ইপেক পদ্ধতিতে যখন নাম করব তখন কী হচ্ছে, দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকলে ইথ হবে, দুটি কার্বন থাকলে ইথ। আর প্রত্যয় হিসাবে কী হবে, এন প্রত্যয়, তাহলে নাম কী হবে, ইথেন, না ইথিন, ইথিন হবে, ইথিন, ইথিন, ইথিন হবে, ইথিন, ইথিন। এটা তাহলে ইথিলিন হচ্ছে আমার কি, ইথিলিন তোলো আওয়াজ, ইথিলিন হচ্ছে আমাদের প্রচলিত নাম। আমরা ইথিলিন যে বলে জানি সেটা ইপেক পদ্ধতিতে নাম কি হবে, ইথিন, ইথেন নয়, ইথিন, ইন, এই যে অ্যালকিন, অ্যালকিন, ইন, ইএনই। প্রোপিলিন, প্রোপিলিন C3H6, ইথিলিন, প্রোপিলিন, প্রোপিলিন। কীরকম ব্যাপারটা, তিনটা কার্বন আছে, C11C সিঙ্গেল বন্ড ড্যাশ, এখানে একটা H, এখানে একটা H, এখানে H, এখানে H, এখানে H, তাহলে তাহলে এখানে একটা H হবে। দেখতে হলো কি না, হয়েছে। প্রোপিলিন প্রচলিত নাম, প্রোপিলিন হচ্ছে প্রচলিত নাম, কিন্তু প্রোপিন, প্রোপিন, প্রোপ ইন, প্রোপিন, প্রো প্রোপিন, প্রোপাইনকে তিনটের জন্য তো প্রোপ হলো। আরে এখানে কি আছে, কিন আছে তো, এখানে কি আছে, কেন ডবল বন্ড আছে তো, ট্রিপল বন্ড আছে নাকি? এটা কি অ্যালকাইন যৌগ নাকি? অ্যালকিন তো, অ্যালকিন যৌগ তো, এটা অ্যালকিন যৌগ না? তো বাড়ির লোক এসে লিখবে এই লেখাগুলো, এটা ছকে তো লিখতে বলিনি, এটা ছকে লিখতে বলেছে এই লেখাগুলো। তারপরে বিউটালিন, বিউটেন, বিউটেন, তাহলে বিউটেন, বিউটালিন C4H8, বিউটালিন। এটা হচ্ছে বিউটিন, বিউটিন, এর বিউটিন হচ্ছে তোমার C4H8, বিউটিন। বিউটিনটা হচ্ছে আমাদের কি, ইপেক পদ্ধতির নাম, বিউট, এই যে বিউট, তারপরে ইন, ইএনই, বিউটালিন, এটা হচ্ছে প্রচলিত নাম, কিন্তু ইপেক পদ্ধতিতে নাম এই অনুসারে হচ্ছে কি না, আমরা সেটাই বোঝানোর চেষ্টা করছি।
হ্যাঁ, এবার দেখো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হচ্ছে C2H2, C2H2 অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন C111C, এখানে H, এখানে H। প্রত্যেকে বুদ্ধি করে চিন্তা করো তো, অ্যাসিটিলিনের ইফেক্ট পদ্ধতিতে নামকরণ কি হবে? IUPAC এই পদ্ধতিতে নাম। অ্যাসিটিলিনে কার্বন পরমাণু কটা আছে? আরে আরে তোমার কথা, চুপ কর। কার্বন পরমাণু কটা আছে? তাহলে দুটো ইথ হবে, ইথ। তারপরে কি আছে? প্রত্যয়টা কি আসবে? আইন। তাহলে ইথাইন, ইথাইন। অ্যাসিটিলিনের ইফেক্ট পদ্ধতির নাম কি হবে? ইথাইন, ইথাইন। ফোন ধরা হবে না, এদিকে পড়া দেখ। ইথাইন, ওটা জরুরি না? এটা তো জরুরি, তাহলে এদিকে মন দে। ইথাইন। এবার দেখো, এদিকে দেখো, তোমার CH3OH, এটা প্রচলিত নাম মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। CH4, মিথেনের H পরমাণুটা সরে গিয়ে OH ঢুকেছে এখানে। এদিকে নজর, এদিকে নজর, মিথাইল অ্যালকোহল, তাই তো? তার মানে এখানে OH গ্রুপটা ঢুকেছে, কার্যকারীমূলক OH ঢুকেছে। তাহলে এর উপসর্গটা কি হিসেবে কি ঢোকাবে, কি হবে? অল, অল, অল। এটার ইফেক্ট পদ্ধতির নাম হচ্ছে, একটা কার্বন পরমাণু আছে, এটার নাম হচ্ছে মিথানল, মিথানল, METH, মিথানল, NaL, মিথানল, মিথেন, মিথানল। এদিকে নজর, AAL, AL রোগ হবে, AL, ALই তো না, ও ভুল করলাম, এটা OL হবে, অল, OL, অল। এই যে OL হবে তো, কার্যকারীমূলকের উপসর্গটা কি আছে, মানে উপসর্গ, সেটা হচ্ছে অল, এটা হচ্ছে মিথানল। তাহলে যদি বলে CH3OH, এর নামটা কি? তুমি মিথাইল অ্যালকোহল বললে হবে, যদি কেউ মিথানল বলে তাহলেও হবে। কিন্তু যদি বলে ইফেক্ট পদ্ধতিতে CH3OH এর নাম করো, তখন মিথানল হবে, মিথানল। এই যে বানানটা দেওয়া আছে। এইবার দেখো C2H5OH, এরকম আমরা পড়েছি এর আগে, এটার নাম ইথাইল অ্যালকোহল, ইথাইল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল যখন আমরা পড়লাম, ইফেক্ট পদ্ধতিতে নামটা কি হবে? এখানে দেখ, দুটো কার্বন পরমাণু আছে, ইথ, তাহলে কি হবে? ইথানল, ইথানল, ইথানল।
নল, ইথানল, দুটো কার্বন ইথানল। ইথানল মানেই ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, মদের মূল উপাদানটা ইথাইল অ্যালকোহল। C3H7OH, C3H7 করলাম, প্রোপাইল অ্যালকোহল যদি করি C3 3 2 6 8, ঠিক আছে। C3H7OH এটার নাম হচ্ছে কি? প্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল। এরকম চিহ্নটা এরকম হবে, সি সি সি, শেষেরটা OH, তারপরে একটা করে H দিয়ে দাও, H, এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে দেখতে হলো কি না? 1 2 3 4 5 6 7 OH, 3টে কার্বন। এটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। ইপেক পদ্ধতির নাম কি হবে? যারা পারবে হাত তোলার চেষ্টা করো। ইপেক পদ্ধতির নাম কি বলবো? ইপেক বলো, কি বলবি? প্রোপিন, প্রোপিন বলেছে। এটা হচ্ছে তুমি ঠিক আছো, প্রোপানল। এটা হচ্ছে C3H7OH, প্রোপানল। সেটাই তো শেখানোর চেষ্টা করা হচ্ছে, ওটাই শেখানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে প্রচলিত নাম আর আমার ইপেক পদ্ধতিতে নাম। ইপেক পদ্ধতিতে অ্যালকোহল থাকলে পরে কী হবে? যদি হাইড্রক্সিল গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপ থাকলে পরে তোমার কী হবে? তোমার একটা কার্বন পরমাণু থাকলে মিথ দিয়ে শুরু হবে, দুটি কার্বন পরমাণু থাকলে ইথ দিয়ে শুরু হবে, তিনটি কার্বন পরমাণু থাকলে প্রোপ দিয়ে শুরু হবে। যদি এখানে 4টি কার্বন, তখন ওখানে বিউটানল হয়ে যেত, বিউটানল। হ্যাঁ, এবার দেখো C2H3OH, এদিকে তাকাও, C2H3OH, এদিকে দেখ, এর স্ট্রাকচারটা এরকম হবে, C+, C ড্যাশ, এখানে OH, এখানে H, এখানে H, এখানে H। এটার নাম হচ্ছে ইথিলিন ইথাইল অ্যালকোহল, ইথিলিন অ্যালকোহল, ইথিলিন অ্যালকোহল। হ্যাঁ, তিনটে থাকলে তো ওটা তো প্রোপ হয়ে যাবে। এইটা ডবল বন আছে তো, ডবল বন থাকলে ইথিলিন বলি আমরা, প্রচলিত নাম ইথিলিন। ডবল বন থাকলে কি হয়? প্রচলিত নাম। এতটা ভদ্র হতে হবে না, এদিকে দাও, মন দাও, অনেকক্ষণ ধরে বুঝতে পারছি, এত ভদ্র হতে হবে না। এখনও দেরি আছে পাঠাতে, অনেক দেরি আছে, এদিকে মন দাও। হ্যাঁ, ইথিলিন C2H4, সেখান থেকে এটা
ইথিলিন অ্যালকোহল, ওইচ আছে, ইথিলিন অ্যালকোহল। এর তাহলে আমাদের ইপেক পদ্ধতিতে নাম কি হবে? ইথিনল। এটা হচ্ছে ইথিন, তো ইথিনল, ইথিনল হবে, ইথিনল, ইথিন। এর ইপেক পদ্ধতিতে নাম কি ছিল? ইথিন। একটাকে দেখে নে, ইথিন। ইথিনের সঙ্গে এল, ও এল যোগ হবে, ইথিন, ইথিনল, অল, অল, ও এল, ইথিনল। C3H5OH, এটার নাম কি? এটা হচ্ছে প্রচলিত নাম, বুদ্ধি করে বলো। C3H6, ওটা হচ্ছে এমনি, না না না, যদি তোমার এইটা যদি থাকতো C3H6, H6, এটার নাম কি হতো? ইথেন, মিথেন, ইথেন, প্রোপিন, প্রোপিন, প্রোপেন, প্রোপিন। এটা প্রোপিন হতো, প্রচলিত নামটা কি হতো? প্রোপিন। তাহলে এখানে কি? প্রোপিলিন। তা প্রোপিলিন, তা প্রোপিলিনের এখানে তোমার প্রচলিত নাম কি হবে এটার? এটা হচ্ছে প্রোপিলিন অ্যালকোহল, প্রোপিলিন অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে এখানে প্রচলিত নামটা কি হবে? ইপেক পদ্ধতির নাম প্রোপিনল, 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 প্রোপিনল। এবার দেখো, চলে যাওয়া যার দরকার। HCOOH, এটার প্রচলিত নাম কি? এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, HCOOH, ফর্মিক অ্যাসিড। একটা কার্বন পরমাণু আছে এখানে, তাহলে কি হবে? একটা কার্বন থাকলে মিথ, মিথায়োনিক, মিথায়োনিক অ্যাসিড, অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড যোগ হবে না? মিথের সঙ্গে কি যোগ হবে? মিথ, অয়িক অ্যাসিড, অয়িক, মিথ, অয়িক অ্যাসিড, মিথোইক, নিক লিখলাম কেন? মিথোইক, মিথোইক হবে, মিথোইক, দন্তান্নটা হবে না, মিথোইক, মিথোইক অ্যাসিড, মিথোইক অ্যাসিড, মিথোইক, মিথ, মিথ, আকারটা হবে না, ওইক অ্যাসিড যোগ হবে শুধু আমার। মিথের সঙ্গে ওইক অ্যাসিড যোগ হবে,
মিথওয়িক অ্যাসিড, মিথওয়িক। ঠিক আছে, তারপর আমরা যেটা ফর্মিক অ্যাসিড বলে জানি, এটা ইপেক পদ্ধতির নাম কি হবে? মিথওয়িক অ্যাসিড। এবার দেখো CH3COOH, এটা কি নাম? আরে ভিনিগার, ভিনিগার, এটার প্রচলিত নাম ভিনিগার, ভিনিগার। আরেকটা নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। বিজ্ঞানীরা এটাকে কি বলবে? দুটো কার্বন আছে, আরে দুটো কার্বন আছে, ইথোইক, ইথোইক, ইথোইক অ্যাসিড। এটা লিখলে সমর্থন পাবো না? ইথোইক অ্যাসিড। ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, ওটা কি? ইথোইক অ্যাসিড। আবার যদি এরকম থাকে C2H5OCOOH, COOH মানে ওইক অ্যাসিড হবে, C2H5COOH। এটার প্রচলিত নাম কি হবে? প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড। আর ওখানে কি নাম হবে? এটা দুটো কার্বন আছে তো, এই যে একটা, এইখানে একটা, এইখানে একটা আছে তো, মোট দুটো কার্বন পরমাণু আছে তো। প্রো 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 প্রোপোইক অ্যাসিড, প্রোপোইক অ্যাসিড, প্রোপোইক অ্যাসিড, প্রোপোইক অ্যাসিড। তাহলে প্রচলিত পদ্ধতির নাম, আর ওদিকে আমরা ইপেক পদ্ধতির নাম। আর একটু লাস্ট করে বন্ধ করছি। আরেকটা দেখো অ্যালডিহাইড, CHO থাকলে ওটাকে অ্যালডিহাইড বলে, CHO থাকলে ওটাকে CHO, এটা হচ্ছে কার্যকরীমূলক অ্যালডিহাইড। এটা হচ্ছে HCHO, HCHO, এদিকে তাকাও, HCHO এর প্রচলিত নামটা কি? মিথাইল অ্যালডিহাইড, মিথাইল অ্যালডিহাইড, মিথাইল অ্যালডিহাইড। আমাকে এই মিথাইল অ্যালডিহাইডের বলবে ইপেক পদ্ধতিতে নাম কি বলবে? ইপেক পদ্ধতিতে নাম, একটা কার্বন পরমাণু আছে তাহলে মিথ, আর অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য কি হবে? নেল, তা মিথানেল, 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 দন্ত নজফলাকার ল, মিথানেল, দন্ত নজফলা হবে এখানে, মিথানেল হলো CH3CHO, CH3 CH3CHO। এটা হচ্ছে ইথাইল অ্যালডিহাইড।
প্রচলিত নাম ইথাইল অ্যালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড। তাহলে ওখানে প্রচলিত ইপেক ইথানেল, ইথানেল, ইথানেল। তাহলে প্রোপাইল অ্যালডিহাইড প্রোপানেল হবে। যদি এরকম থাকতো C2H5CHO, হ্যাঁ, এটা এটা তখন হয়ে যাবে প্রোপানেল, প্রোপানেল, দন্ত নয় যাবো লাগাল নল, প্রোপানেল। হ্যাঁ হ্যাঁ, C3 হলে এখানে তিনটা কার্বন, এখানে একটা কার্বন আছে। তাহলে অ্যালডিহাইড থাকলে ন্যাল হচ্ছে, অ্যালকোহল থাকলে পরে অল হচ্ছে, অল, OL, অল। আর যদি COOH থাকে উইক অ্যাসিড।